নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। বঙ্গে ফিরছে বঙ্গলক্ষ্মী লটারি। টেন্ডার কেনার প্রস্তুতি নিচ্ছে অর্থ দপ্তর। লটারিতে এবার ফিরতে চলেছে বঙ্গলক্ষ্মী, ধনলক্ষ্মী। যে টিকিটে বিক্রি হয়নি সেই টিকিটে যেন লটারি না হয় তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আরও জানবো এই বিষয়ে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দীপ্তিমান, এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ঋষি, সেটা হলো যে লটারির ক্ষেত্রে কিন্তু এবার বলা যেতে পারে বঙ্গলক্ষ্মী এবং ধনলক্ষ্মী এই দুটোই কিন্তু ফিরছে রাজ্যে। সেই হিসাবে কিন্তু অর্থ দপ্তরকে কিন্তু সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু অর্থ দপ্তরের আন্ডারেই ছিল এই লটারি সিস্টেমটা। এবার থেকে সেই লটারি সিস্টেমটাকে পুরোপুরি রাজ্যের আওতায় নিয়ে আসা হলো, অর্থ দপ্তরের আওতায় নিয়ে আসা হলো। এবং যেটা মনে করা হচ্ছে আগামী অর্থবর্ষ থেকেই এই লটারির যে লটারি সিস্টেম যে রয়েছে সেটাকে চালু করা হবে। এতদিন বাইরের রাজ্য সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়েই ডিস্ট্রিবিউটরের মাধ্যমে লটারি পরিষেবা চালানো হতো। এর দরুন রাজ্যের কোষাগারে অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি যাতে না হয় এবং রাজ্য কোষাগারে যেন আরো টাকা আসে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দিয়েছেন। এবং যাতে প্রত্যেকে যাতে এখানে সঠিকভাবে হয়। পূর্বতন সরকারের আমরা দেখেছিলাম লটারি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে ইডি থেকে আরম্ভ করে অনেক তদন্ত এগিয়েছিল, অনেক কিছু। সুতরাং সেই লটারি নিয়ে যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয় সেই দিকে নজর রেখেই কিন্তু এগোতে বলা হয়েছে। এবং যে টিকিট বিক্রি হবে না সেই টিকিট যেন খেলা না হয়, এই নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।